নতুন চোর চাই না, আমরা ভালো মানুষ চাই। রাজনীতি থেকে যদি ব্যবসা সরাই ফেলেন, বর্তমানে যারা আছে একজন রাজনীতি করবে না। এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি কাটাকাটি মারামারি হবে, প্রচুর মারামারি হবে। নির্বাচনটা কেন দরকার, কাদের জন্য দরকার? যদি সাধারণ মানুষের জন্য নির্বাচনটা দরকার হয়, তাহলে সাধারণ মানুষের যে চাওয়া সেটাকে প্রাধান্য দেওয়া উচিত। আর যদি মনে হয় যে নির্বাচন করে কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী নির্বাচন করা জরুরি হয়, তাহলে ওইভাবে নির্বাচন করা উচিত। যদিও রাজনৈতিক দলগুলো বলে যে জনগণ আমাদের সাথে আছে, জনগণ নির্বাচন চায়, কিন্তু এ যাবৎকালে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো কি আসলে জনগণের জন্য নির্বাচন হয়েছে? আমরা সবসময় শেখ হাসিনার আমলগুলো দেখি বা তার আমলগুলো যদি দেখি, জনগণ সেই ৭১ সালের পর থেকে আসলে রাষ্ট্রর এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায় নাই, বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে। কেউ বেগমপাড়া তৈরি করছে, কেউ বিদেশে হাজার হাজার ফ্ল্যাট তৈরি করছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা ভালো একটা নির্বাচন চাই। কেন চাই? সাধারণ জনগণ ভালো থাকার জন্যে। এবং সাধারণ যদি জনগণ ভালো থাকতে চায়, তাহলে আপনাকে তৈরি করতে হবে প্লেয়িং ফিল্ড। প্লেয়িং ফিল্ড তৈরি করতে গেলে আপনাকে আগে করতে হবে জানমাল নিরাপত্তা, বুথের নিরাপত্তা। এখন আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আপনার কি মনে হয় এই পর্যায়ে একটা নির্বাচন হলে সেটা সুষ্ঠু নির্বাচন হবে? তাহলে আমাদের আগে উচিত যে জায়গাগুলোতে নির্বাচন হবে সেই নির্বাচিত জায়গাগুলোকে আইন শৃঙ্খলার পরিপূর্ণ আওতার মধ্যে নিয়ে আসা, এবং নির্বাচনে তাদেরকে জয়যুক্ত করা উচিত যারা বিগত আমলে লুটপাট বা চুরির সাথে জড়িত, তাদেরকে এইখান থেকে বাদ দেয়া। কারণ আমরা আসলে নতুন চোর চাই না, আমরা ভালো মানুষ চাই যারা জনগণের জন্য কাজ করবে। আমার তো মনে হয় না ইউনিট সরকারের উপদেষ্টাদের কথা কোনো আইন শৃঙ্খলা বাহিনী শোনে, এবং প্রধান উপদেষ্টার কথা কোনো উপদেষ্টাই শোনে বলে আমার মনে হয় না। তাহলে এরকম একটা পরিস্থিতিতে তারা কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারে? আপনি মনে করেন যেটা প্রত্যন্ত অঞ্চল, এইসব এলাকার বুথগুলো আপনার এগুলো যে লুটপাট হবে না, এটা নিশ্চয়তা কে দিবে? বর্তমানে আমরা জানি সেনাবাহিনী একটা ভালো ক্ষমতা নিয়ে কাজ করতেছে, কিন্তু মাঠ পর্যায়ে তাদের কোনো ভূমিকা আপনি দেখেন? তারা কি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে? আমরা চাই ভদ্র মানুষ নির্বাচিত হবে, তারা দেশের জনগণের জন্য কাজ করবে, এবং এই ভালো মানুষগুলো আনতে গেলে আগে এই দুষ্ট মানুষগুলোকে সরাইতে হবে। এই দুষ্ট মানুষের ভিড়ে আসলে সাধারণ মানুষগুলো আসতে বা ভালো মানুষগুলো আসতে পারতেছে না। নির্বাচনটা আসলে কাদের জন্য হওয়া উচিত? নির্বাচনটা আসলে সাধারণ জনগণের জন্য হওয়া উচিত। কারণ আপনি যদি সমীক্ষা করেন তাহলে দেখবেন যে ৫ থেকে ৭% লোক হয়তো বা কোনো রাজনৈতিক দলের, কিন্তু যারা সাধারণ জনগণ, যারা চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, মজুর, এরা আসলে রাজনীতি বোঝে না। এরা বোঝে আসলে চালের দাম কেমন, বাজার পরিস্থিতি কেমন, কোন তেলের দাম কেন বাড়লো। এখন এই জিনিসগুলো যারা নিয়ন্ত্রণ করবে তারাই তো আসলে এগুলোর সাথে জড়িত। এই দাম বাড়া, দাম বৃদ্ধি, চুরি, আপনারা যদি এগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তো জীবনে বাজারে এগুলো আমাদের ক্ষমতা বা ক্রয় ক্ষমতার মধ্যে আসবে না। এই দেখেন ইলিশ মাছ, আমি এখন একটা ইলিশ মাছ কিনে খেতে পারি নাই, আমাদের নাগালের বাইরে, ঝাটকা খেতে হয়। রাজনীতি থেকে আগে ক্ষমতার ব্যবসাটাকে সরাইতে হবে। আর এই ক্ষমতার ব্যবসা সরাইতে গেলে সবার আগে যারা এমপি নির্বাচিত হবে, এই ভালো মানুষগুলো না আসলে এই ক্ষমতা থেকে এই ব্যবসা কোনো দিন যাবে না। আর যতদিন এই ব্যবসা, আপনি দেখেন রাজনীতি থেকে যদি ব্যবসা সরাই ফেলেন, বর্তমানে যারা আছে একজন রাজনীতি করবে না। যারা এদেশ থেকে পালাই গেছে তারা এখন ওখানে চলতেছে কিভাবে? তারা টাকা পেল কোথায়? বা বিদেশে যারা এই 16 বছর অবস্থান করতেছে তাদের সংসার চলতেছে কিভাবে? বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যে চুরি করবে না এর নিশ্চয়তা দেবে কে? এই দেশে সিস্টেমটা এত খারাপ, এই চায়ের দোকান থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত সব জায়গায় চুরির ব্যবসা। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। নির্বাচনের মতো যদি নির্বাচন হয়, ভালো মানুষগুলো যদি জনপ্রতিনিধি হয়, তাহলে পুরো সিস্টেমটাই কলাপস করবে, এবং দেশের মানুষ, সাধারণ মানুষ যেভাবে একটা দেশকে চায় তারা সেভাবে এই দেশটা গড়ে তুলতে পারবে। আমরা 5ই আগস্টের পরে সেরকম একটা পরিবেশে আশা করছিলাম, কিন্তু আসলে ওই চেয়ারে যে যায়
সে আসলে জনগণের কথা ভুলে যায়, হয় সিস্টেমে পড়ে হোক অথবা কারো ক্ষমতার লোভে হোক। এরা আসলে সাধারণ জনগণের কথা আর মনে রাখে না। আসলে সাধারণ মানুষ হিসেবে আমি যেটা চাই, সবার আগে দরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া। সে যেন পরিপূর্ণ একটা সুন্দর নির্বাচন করতে পারে, সব ধরনের চাপ থেকে সে জানিয়ে নিজেকে মুক্ত রাখতে পারে। না হলে এদেশে কখনোই একটা ভালো নির্বাচন আপনি আশা করতে পারেন না। 100% ফেয়ার, উৎসব মুখর এবং ভালো নির্বাচন, যেটা নাকি মানুষ ভোট দিতে পারে এবং উইথ অল পার্টি পার্টিসিপেশন। আমার চিন্তায় আর কি, মেবি এটা আমি রাইট রং বলবো না, সবাইকে চান্স দেওয়া উচিত। যদি জনগণ কাউকে অপছন্দ করে ওকে ভোট দিবে না, সব কিছু জনগণের উপরেই ছাড়া উচিত, একটা মানে নির্দিষ্ট আইনের গণ্ডি না করে। যে জনগণ আমি দিলাম না, সে বিগত দিনে তার পারফরমেন্স ভালো না, এই সুযোগ দেওয়া উচিত ইন মাই সেন্স। কারণ একটা যে কোনো আসামিরও তো উকিল থেকে একটা পায়, জাস্টিসের একটা কি বলে আনুকূল্য পাওয়ার চেষ্টা করে। তো আমি ওনাকে ইলেকশনে করলো, আমি দিলাম, কিন্তু পরবর্তীতে জনগণ ভোট দিল না, ওই শাস্তি তো পেয়েই গেল। আমি জানি না তাদের নির্বাচনে তারা আসবে কি না, কিন্তু তাদের তো করতে দেওয়া উচিত। আসবে কি আসবে না এদের ব্যাপার, যে তোমরাও অ্যালাউড আমার সেন্সে। যদি জনগণ তাদের পছন্দ না করে ভোট দিবে না। এখন যা পজিশন, তাদের তো নির্বাচনের মানে অ্যাবিলিটি নাই আমার ইন মাই সেন্স। কিন্তু উচিত যেন এটা না আসে যে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হয়েছে, আমি এটা মনে করি। আমি ডেফিনেটলি মনে করি এই কারণে যে আমি ডক্টর ইউনূস সাহেবের আমার যা জামশন ওনার প্রতি, যে সে মোটামুটি তার কথাবার্তার সে রাখার চেষ্টা করে এবং সে ডিটারমাইন্ড। সে এখানে আমার সেন্সে সে এখানে চিরতরে থাকার জন্য আসে নাই। সে একটা ইন্টেরিয়ান গভর্নমেন্ট হিসাবে এটাকে একটা কেয়ারটেকিং করে এটাকে ছেড়ে দিতেই পক্ষপাতী। তার দরকার আমার সেন্সে বলে আর একটা নির্বাচন মানে ইলেকট্রিক গভর্নমেন্ট আসা তো খুব জরুরি দেশে, এবং প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্যই সব দলকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। 16টি বছর যার মাঝে 3টি নির্বাচন গিয়েছে, সে 3টি নির্বাচনে আসলে কেউই ভোট দিতে পারে নাই। সাধারণ জনগণ ভোট কেন্দ্রে গিয়ে বিমুখ হয়ে চলে আসছে। তারা কখনোই কোনো সুষ্ঠু নির্বাচনের ভোট মানে দিতে পারে নাই এবং তাদের মতামত প্রকাশ করতে পারেনি। এটা আমাদের জাতির জন্য এটা বিগত দিনের দুঃখজনক ট্র্যাজেডি। এখন মনে করি বর্তমান সরকার অধ্যাপক ইউনূস সাহেব যদি তার লইং ফোর্সকে সুষ্ঠুভাবে কারো আনুগত্য স্বীকার না করে প্রতিটি কেন্দ্রে প্রতিটি দেশের সর্বস্তরের মানুষের মনে একটা আস্থার জায়গা করে নেয় নিরাপত্তার জন্য, তাহলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং প্রতিটি মানুষ যাতে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে সে প্রচেষ্টা থাকা এই গভর্নমেন্টের একান্ত উচিত। কারণ আমাদের দেশে সেই পূর্বের লইং ফোর্স যতগুলোই আছে, আমরা আর্মি বলি, পিডিআর বলি, পুলিশ বলি, আর্ম ফোর্স বলি, র্যাব বলি, প্রতিটি বাহিনী কিন্তু আমাদের বিরাজমান আগের মতনই। তো এরা যদি সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে, কোনো দলীয় আনুগত্য স্বীকার না করে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে, তাহলে আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন করা অচিরেই সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে হোক যখনই হোক। এখন ইউনূস সরকার তো আবার নির্বাচনের জন্য ঘোষণা দিল, ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পরে কী যে হবে এটা আমরা বলতে পারতেছি না, হবে কি না। কেন? মানে এখনও তো সংস্কারে হয়নি, কোনো কাজে হয়নি, জনগণের আকাঙ্ক্ষাটাই তো এখনও ফুরিয়ে উঠলো না। এরা তো দৃশ্যমান কিছু দেখতে পারলো না। এখন আপনি কি চান একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক? আমরা চাই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হোক। আর এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি কাটাকাটি মারামারি হবে, প্রচুর মারামারি হবে। আগের নির্বাচনগুলোও তো মনে করেন যে অনেক লোক মারা গেছে, এখন নির্বাচন হলে পরে এই অবস্থা হলে আরও অনেক লোক মারা যাবে। কি অবস্থায় নির্বাচন হওয়া উচিত? আমার মনে হয় কিছু সংস্কার করে পুলিশ প্রশাসনে কিছু নিয়োগ দিতে হবে। পুলিশের লোক তো অনেক নাই, এখনও মনে হয় কত জয়েন করছে না করছে আমরা জানি না, যেহেতু এটা হলো প্রশাসনের ব্যাপার, তারাই তথ্য জানে, আমরা তো এটা বলতে পারি না। তবে পুলিশ প্রশাসনে অনেক লোক নিয়োগ দেওয়া দরকার, মানে সরকার তো এখন কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না।